রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়াইলেন, উনি কালেমা পড়লেন। উকবা ইবনে আবি মুঈত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে খানা খেয়ে বাড়িতে ফিরে আসলেন। আসার পরে এই খবর মক্কার ভিতরে ছড়িয়ে পড়ছে। উকবা ইবনে আবি মুঈত যেমন বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিলেন, ঠিক তেমনিভাবে আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, অর্থাৎ মক্কার ভিতরে যত বড় বড় কাফের ছিল, যত বড় বড় মুশরিক ছিল, যারা ইসলামের ঘোর বিরোধিতা করিত, তাদের সঙ্গে এই উকবা ইবনে আবি মুঈতের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এটা যখন মক্কার সমস্ত অলিতে গলিতে পৌঁছায় গেছে যে আবু জাহেলের ঘনিষ্ঠ বন্ধু, আবুল আহাবের ঘনিষ্ঠ বন্ধু উমাইয়া ইবনে খলফ, উবাই ইবনে খলফ, যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদের ঘনিষ্ঠ বন্ধু আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সমস্ত এলাকা এটা দ্রুতই এই সংবাদটা পৌঁছে গেছে। তো আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা আছে প্রত্যেকেই তাকে ডাকছে, তাদের একটা মাজলিসের আয়োজন করছে। ওখানে ডেকে তাকে বলেছে যে তোমার সাথে মানে মক্কার কাফেররা তাকে বলেছে যে তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব 1-2 দিনের বন্ধুত্ব তো নয়, বহুদিনের বন্ধুত্ব। তুমি জানো যে আমরা প্রকাশ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দুশমনী করি, তুমি জানো যে আমরা প্রকাশ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করে তাদের উপর আমরা অত্যাচার করি, তাদের উপর আমরা জুলুম করি। এত কিছু জানার পরেও তুমি আমাদের অন্তরঙ্গ বন্ধু হওয়ার পরেও কেন তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বীনকে গ্রহণ করলে? কথাটা বুঝছেন? বন্ধুত্বের খাতিরে, যে তুমি তো আমার দলের লোক। আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই যে আমি ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির থেকে আমি আপনাদেরকে বলতেছি যে উমাইয়া ইবনে খলফ এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন নির্যাতন করেছিল, এই উমাইয়া ইবনে খলফ। আর উমাইয়া ইবনে খলফ হলো ইসলামের সবথেকে বড় একজন, বড় যত দুশমন ছিল তার মধ্যে থেকে একজন হলো উবাই ইবনে খলফ, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উবাই ইবনে খলফ হলো এমন একজন লোক যে ইসলামের কেউ তো গালি দেয়, এমনকি ইসলামের রসুলকেও গালি দেয়, এ কারণে তার জন্মের ঠিক নাই। এই ঘটনাটা আপনারা আগে শুনছেন। এই উবাই ইবনে খলফের সঙ্গে বন্ধুত্ব ছিল উকবা ইবনে আবি মুঈত, যে রসুলের হাতে বায়াত হয়ে রসুলের মুখে কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। তো আবু জাহেল আরো যারা এই উমাইয়া ইবনে খলফ বা উবাই ইবনে খলফ, তারা তাকে ডেকে বন্ধুত্বের একটা বন্ধনকে সামনে রেখে তাকে বলতেছে তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব অনেক পুরাতন বন্ধুত্ব। তোমরা জানো যে, তুমি জানো আমরা সকলেই ইসলামের বিরোধিতা করি, মুসলমানদের বিরোধিতা করি, তারপরেও তুমি কিভাবে সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বীনকে গ্রহণ করলে? যদি তুমি চাও, কাফেররা বলতেছে ওই উকবা ইবনে আবি মুঈতকে, যদি তুমি চাও আমাদের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখতে, যদি তুমি চাও আমাদের দলের একজন নেতা হতে, বুঝতে হবে কথাটা, যদি তুমি চাও আমরা আবু জাহেলের নেতৃত্বে যে ইসলামকে ধ্বংস করবার জন্য যে মিশন চালাইতেছি, এই আমাদের দলের অন্তর্ভুক্ত যদি তুমি থাকতে চাও, তবে অবশ্যই তোমাকে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দ্বীনকে পরিত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো কপাল পোড়া উকবা ইবনে আবি মুঈত বন্ধুত্বের খাতিরে, পুরাতন বন্ধুত্বের কারণে, সে আবু জাহেলের দলের একজন নেতা হওয়ার কারণে, কর্মী হওয়ার কারণে, অনেক পুরাতন বহুদিনের কর্মী হওয়ার কারণে, সে ওই পুরাতন বন্ধনের কারণে সে তাদের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যে বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার সঙ্গে সামনে যে আমি কালেমা পড়েছিলাম, এটা আমি দিল থেকে পড়ি নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি তোমার যে সামনে যে শাহাদা পড়েছিলাম, এটা আমার মান রক্ষার্থে করেছিলাম, আমার সম্মান রক্ষা করবার জন্য আমি এই কালেমা পড়েছিলাম। প্রকৃতপক্ষে আমি ঈমান আনি নাই, কাজে আমি তোমাকেও ধিক জানাই, তোমার ধর্মকেও ধিক জানাই। নাউজুবিল্লাহ বলেন।